হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের সাথে এই মুহূর্তে রয়েছে দীপাঞ্জন স্যার। কম্পারেটিভ গুরু তোমাদের সকলকে স্বাগত জানাই। আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলতে চলেছি সেটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ অনেকে জানো অনেকে জানো না, সেটা হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন কিন্তু রিসেন্টলি তাদের একটা এক্সামের নোটিফিকেশন বের করেছে এবং প্রচুর পদে নিয়োগ চলছে, বিভিন্ন পদে বিভিন্ন অ্যাসপেক্টে নিয়োগ চলছে। কতগুলো হচ্ছে ভ্যাকেন্সি রয়েছে। ভ্যাকেন্সির অ্যাসপেক্ট যদি বলো, প্রায় 3000 ভ্যাকেন্সি। স্যালারি অ্যাসপেক্ট 80,000, কোনো কোনো পোস্টের ক্ষেত্রে 90,000-এর কাছাকাছি স্যালারি তুমি পেতে পারো। তো কি ব্যাপার এই ফেজের এক্সামসগুলো কি বা সিলেকশন পোস্ট কি, এসএসসি যেটা রিসেন্টলি বের করেছে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে। তার আগে সকলকে বলে রাখি, ওয়েলকাম টু কম্পিটিটিভ গুরু। এবং আমাদের কম্পিটিটিভ গুরুতে আমরা যে মোটো নিয়ে তোমাদের চলছি সেটা কিন্তু জিতবে তুমিও। দেখো, কম্পিটিটিভ গুরুর জয়যাত্রা শুরু হয়েছে জাস্ট কয়েকদিন আগে, তোমরা জানোই অলরেডি, তোমাদের হাত ধরেই শুরু হয়েছে। তাই যারা যারা এখনও আমাদের সাথে জুড়ে যাওনি অবশ্যই চলে যাও, অনেক কিছু থাকবে। অলরেডি এখানে WBCS রিলেটেড ক্লাস কিন্তু চলছে এবং এসএসসির ক্লাস গতদিন থেকে শুরু হয়ে গিয়েছে। আমাদের এখানে সকাল 9টার সময় ডেইলি বেসিসে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস চলে সোম থেকে শনি, এবং আমাদের রাত্রি 9টার সময় চলে WBCS সহ এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের জন্য ডিটেল টু MCQ এর স্পেশাল ক্লাস। এবং বিকেল 4:15 আমাদের রেলের ক্লাস চলে। যদিও 4:15 টাইমটা তোমরা অনেকেই চেঞ্জ করতে বলেছো, তোমাদের বিভিন্ন ইস্যু হচ্ছে বলে টাইমিংয়ের নিয়ে, তো অবশ্যই 4:15 টাইমটা খুব শিগগিরই চেঞ্জ হবে। তবে হ্যাঁ, এটা আপকামিং উইক বা তারপরের উইক থেকেই হয়ে যাবে, এটুকু তোদের বলে রাখলাম। আচ্ছা চল এবার চলে আসছি আজকের টপিক, মানে এসএসসি যে নোটিফিকেশন আপডেট দিল সেই বিষয়টা কি বলছে এসএসসি, দেখা যাক। এসএসসি জেনারেলি দেখতে পাচ্ছি 13 এপ্রিল কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করছে এবং এই 13 এপ্রিল থেকে আবেদন শুরু হচ্ছে এবং সেই আবেদনের ক্ষেত্রে কিসের জন্য, সিলেকশন পোস্ট। এই সিলেকশন পোস্টটা কি বা ফেজ 14 এক্সামের ব্যাপারটা কি। দেখো, এসএসসি প্রত্যেক বছর MTS, CGL, CHSL এর এক্সাম এর জন্য নোটিফিকেশন দেয়। এবার জেনারেলি কি হয়, ধরো কেউ একজন আজকে CGLও পেয়েছে, আবার একইভাবে সে CHSLও পেয়েছে। তোমার কি মনে হয়, যে CGL পেয়েছে সে নিশ্চয়ই CHSL এর জবটা পাওয়ার পর সে CHSL কুইট করবে, CGL এ চলে যাবে, তাহলে CHSL এর একটা পোস্ট ফাঁকা হয়ে থাকলো। এরকম একইভাবে কেউ হয়তো MTSও পেয়েছে, CHSLও পেয়েছে, তাহলে সে সেক্ষেত্রে MTS কুইট করে CHSL জয়েন করবে। তো এর ফলে দেখা যাচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্টে এরকম পোস্ট কিন্তু ফাঁকা থেকে যাচ্ছে, বিভিন্ন কোয়ালিফিকেশন অ্যাসপেক্টে পোস্ট ফাঁকা থাকছে, মানে খুচরো পোস্ট, আমি যদি পাতি বাংলায় বলতে চাই। তো এই খুচরো পোস্টগুলোকে নিয়ে এই ফেজের এক্সামসগুলো হয়, ফেজ 9, ফেজ 10, এবছর ফেজ 14 হতে চলেছে। যে নোটিফিকেশনটা খুবই মানে কি বলবো, এসএসসি আনএক্সপেক্টেডলি বের করে দিয়েছে। তোমরা জানো যে 31 মার্চ CGL এর নোটিফিকেশন বেরোনোর কথা ছিল, যদিও সেটা বিভিন্ন কারণের জন্য বেরোয়নি, কিন্তু CGL নোটিফিকেশন এই মাসেই বেরোবে, এপ্রিল মাসেই বেরোবে, এটুকু বলে রাখছি। এবার CHSL এর মানে CGL এর নোটিফিকেশনের পাশাপাশি CGL এর রেজাল্টও কিন্তু আউট করেছে 2025-এর ফাইনাল রেজাল্ট পাবলিক 8ই এপ্রিল। এবং CGL CHSL এর এক্সামসগুলোতে একটা বেশ মজার বিষয় আছে, যেটা WBPSC বলো বা ওয়েস্ট বেঙ্গলের সেটা WBPRBর এক্সাম, মানে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের এক্সামই বলো, এটা নেই। আজকে তুমি ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষায় ফিল আপ করবে, তুমি জানো না প্রিলিমিনারি কবে হবে, তারপরে মেন্স কবে, তারপরে রিক্রুটমেন্ট কবে হবে। বাট এখানে হ্যাঁ হয়তো একটু এদিক ওদিক ডিলে হচ্ছে বা হয়েছে, যেমন ধরো বলতে পারি 23শে ফেব্রুয়ারি SSC জিডি বেরোনোর কথা ছিল, বাট সেটা বেরোতে মানে এক্সাম হওয়ার কথা ছিল, সেটা এক্সাম হতে হতে কিন্তু এর মধ্যে হচ্ছে, সেটা হয়তো 1-1.5 মাস দেরি হয়েছে। কিন্তু এদের নোটিফিকেশনের পরে যদি একটা মজার বিষয় দেখো, পরীক্ষা কিন্তু 1.5 থেকে 2 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যায়, খুব বেশি হলে 2.5 বা 3 মাসই লাগে। সেখানে ওয়েস্ট বেঙ্গলে 2024-এ পুলিশের পরীক্ষার ফর্ম ফিল আপ হয়েছিল, কনস্টেবলের WBPর পরীক্ষাটা হলো 2025-এ শেষে গিয়ে, বুঝতে পারছো এখনও কোনো সুরাহার দিকে নেই। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। তো সেখানে দাঁড়িয়ে এই এক্সামসগুলো যখন বেরোচ্ছে, এগুলো তুমি অ্যাপ্লাই করবে না কেন, কারণ এখানে অ্যাপ্লাই করার ক্ষেত্রে 2-3টে বিষয়। নাম্বার 1, এটা নিয়ে না অনেকেই কনফিউজ থাকে, এটার জন্য আমি মানে কোয়ালিফাইড কিনা, আমার সব কিছুতে কোয়ালিফিকেশন আছে কিনা, এটা নিয়ে ভাবনা চিন্তা করতে থাকো। দ্বিতীয়ত, অনেকে ভাবে এটা তো প্রিপারেশন আলাদা করে নিতে হবে, আমি পরীক্ষার ফর্ম ফিল আপ করবো না, এই করে দেখা যায় অনেকে ফর্ম ফিল আপ করে না এই পরীক্ষাগুলোর ক্ষেত্রে। কিন্তু যদি একবার ভালো করে দেখে না যায়, সেম সিলেবাস এবং সেম এক্সাম, আমাদের তো বললামই CGL CHSL MTS এর এক্সট্রা অংশ এখানে থাকে, আর কিচ্ছু না, যেগুলো রিক্রুটমেন্ট হয়নি তার জন্য এক্সট্রাভাবে এখানে রিক্রুটমেন্ট করিয়ে নেওয়া হয়। তো এই প্রসেসের থ্রু দিয়ে, এই ফেজের এক্সামসগুলোর থ্রু দিয়ে। তো এখানে বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে 13 এপ্রিল, আবেদন শুরু কিন্তু 13 এপ্রিল থেকে হয়ে গেছে, 4 মে অবধি আবেদন রয়েছে, রাত 11টা অবধি আবেদনের, এবং ফি জমা দেওয়ার শেষ তারিখ 5ই মে। এছাড়া কারেকশন উইন্ডো থাকবে, তোমার কোনো ইস্যু হলে, কোনো মানে ফর্ম ফিল আপে ইস্যু হলে, সেক্ষেত্রে কারেকশন উইন্ডো 11ই মে থেকে 13ই মে অবধি কিন্তু ওপেন থাকছে। পরীক্ষা যেটা বুঝতে পারছো, মে মাসে ফর্ম ফিল আপ হয়ে জুন মাসের মধ্যে পরীক্ষা হবে, জুন মাসের মিড টু লাস্টে
অথবা খুব বেশি হলে জুলাই, জুলাই হবে না, আশা করি জুন মাসেই হয়ে যাবে, কারণ এসএসসিতে এই একটা ব্যাপার। হ্যাঁ, এখানে দুটো জিনিস হয়, মানে যেটা ডাব্লিউবিপিএসসি বা বলো ডাব্লিউবিপি যারা প্রিপারেশন নাও, পড়তে পড়তে এক রকমের একটা খুব একঘেয়ে একটা মনোটোনাস ব্যাপার চলে, সেখানে সেটা থাকে না, পরীক্ষাগুলো খুব মানে কি বলবো ফ্লোতে হয় বলে সেটা কিন্তু হয়ে যায়। তো তাই জন্যই বলবো যারা যারা যে কোনো এক্সাম দিচ্ছ ভাই, এই পরীক্ষার জন্য ফর্ম ফিল আপটা করে নাও, কারণ একটা জব, একটা সিট তোমার অবশ্যই লাগবে, যেটা তোমার স্বপ্ন পূরণ করতে পারে। তাই দেরি না করে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করো। আরেকটা জিনিস বলে রাখি, যারা যারা এই ফোন আসলো বলে মনে পড়লো, হ্যাঁ, যারা আমাদের সাথে জুড়তে চাইছো, মানে জুড়ে নেই, তারা অবশ্যই জুড়ে যেও। কোনো কোয়ারিতে এই নাম্বারে ফোন করো, আমি বলবো সবার আগে হোয়াটসঅ্যাপ করে রেখো, এই নাম্বারে হাই লিখে পাঠিয়ে 8927673885 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে হাইলি বানালে দেবে, গ্রুপ জয়েনের লিঙ্ক চলে এসছে। গ্রুপে জয়েন হয়ে গেলে তোমরা কিন্তু আমাদের তরফ থেকে বিভিন্ন ইনফরমেশন শুধু নয়, ক্লাস পিডিএফ, ক্লাস লিঙ্ক, এভরিথিং এই গ্রুপে পেয়ে যাবে। ওকে, হোয়াটসঅ্যাপ গ্রুপে অটোমেশন করে দেওয়া রয়েছে, তোমরা জাস্ট সে হাই অ্যান্ড জয়েন আওয়ার হোয়াটসঅ্যাপ গ্রুপ। আচ্ছা চলো চলে আসি এই যে ফেজ 14 এক্সাম বা সিলেকশন পোস্টেড এক্সাম, তার যোগ্যতা কি। দেখো আমি শুরুতেই বলেছিলাম এটা এমটিএস, এটা সিএইচএসএল এবং সিজিএলেরই অংশ, আলাদা কিচ্ছু নয়, এটারই অংশ বলা যায়। সেই কারণে তিনটে ফেজে, তাহলে তিনটে তোমার কোয়ালিফিকেশনই কিন্তু এখানে তোমার এক্সামটা হবে। 10th পাসের এক্সামও আছে, 12th পাসের এক্সামও আছে এবং গ্র্যাজুয়েট লেভেলের এক্সামও আছে। এজ লিমিট কত থাকছে? 18 থেকে 30 বছর অবধি। বিভিন্ন পোস্টের বিভিন্ন রকমের এজ লিমিট থাকবে, কিছু কিছু পোস্টের ক্ষেত্রে 35 বছর অবধি থাকবে। জেনারেলি যেগুলো তোমার 12th পাসের এক্সাম, সেখানে কিন্তু মোটামুটি তোমার ওই 18 থেকে 30ও আছে কিছু, 18 থেকে 35ও আছে কিছু, এবং যেগুলো তোমার গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম, সেখানেও তাই 18 থেকে 30 বা 18 থেকে 35-এর মধ্যে তোমার থাকবে। 10th পাসের এক্সামের ক্ষেত্রে 18 থেকে 35 অবধি থাকবে না। তো যারা অনেক সময় আছো, অনেকটা এজ হয়ে গেছে, মানে বিভিন্ন কারণে হয়তো চাকরিটা হয়নি, তারা কিন্তু এই এক্সামসগুলোর জন্য অ্যাপ্লাই করো। এবং যারা আজকে বিভিন্ন এক্সামে হয়তো পাসও করে গেছো, মানে হয়তো জবও করছো, কিন্তু সিজিএলের মতো এক্সাম, যেখানে তোমরা জানো যে নতুন পে কমিশনটা এসে গেলে স্যালারি বিশাল হাইক করে যাচ্ছে, সেটা যে কোনো কেন্দ্র সরকারের জবের ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে হাইক করছে, তো কেন তুমি অ্যাপ্লাই করবে না? অবশ্যই অ্যাপ্লাই করো। আর একটা বিষয় বলি, এজের ক্ষেত্রে রিল্যাক্সেশন থাকবে না স্যার, অবশ্যই, যেটা সরকারি গভর্নমেন্ট রুল যেটা থাকে, মানে আজকে দাঁড়িয়ে কোনো এজটা হলো 27 বছর রয়েছে, মানে একদম ম্যাক্সিমাম এজ লিমিট, সেক্ষেত্রে আরও SC ST হলে তুমি 5 বছর অ্যাড করে দাও, আর যদি ওবিসি হও তাহলে 3 বছর অ্যাড করে। তাহলে সমস্ত জবের ক্ষেত্রেই কিন্তু কমন নিয়ম, ST/SCদের ক্ষেত্রে 5 বছরের বয়সের ছাড় এবং ওবিসিদের ক্ষেত্রে 3 বছরের বয়সের ছাড় থাকে, এখানেও তার কোনো ব্যতিক্রম নেই জেনারেলি, ঠিক আছে। এবার বলে রাখি পরীক্ষার প্যাটার্নটা। দেখো পরীক্ষা নর্মালি যেটা হয় কম্পিউটার বেসড এক্সামই হয়ে থাকে, সেটাই হবে, এবং তিনটে তুমি মানে কি বলবো, আজকে ধরো কেউ মাধ্যমিক পাস, সে মাধ্যমিকের জন্য দিতে পারে, হায়ার সেকেন্ডারি পাস বা গ্র্যাজুয়েট পাস, গ্র্যাজুয়েট হয়ে গেছো তো সেই অ্যাসপেক্টে দেবে। এবার যারা যারা গ্র্যাজুয়েট, তারা কি হায়ার সেকেন্ডারি বা ম্যাট্রিকুলেশনের এক্সাম দিতে পারবে না? একটা ছোট্ট হিসেব বলি, তুমি যারা যারা সিজিএল দাও, অনেকে আছো তারা এমটিএসও দিচ্ছ, তারা অনেকেই সিএইচএসএল দিচ্ছ, তো এখানেও তাই নিয়ম, আলাদা কিচ্ছু নেই, জাস্ট ওই কনসেপ্টটাকে এখানে নিয়ে আসো, জাস্ট নামটা এখানে সিলেকশন পোস্ট, কারণ এটা খুচরো পোস্ট, যদি পাতি বাংলায় বলি, তো ওইগুলোরই খুচরো পোস্ট বলে। তাই অবশ্যই যারা যারা গ্র্যাজুয়েট লেভেল এক্সাম দিচ্ছ, মানে গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম দিতে পারবে, ক্যাপাবল, তারা অবশ্যই এটারও এক্সাম দিতে পারবে, এটাও দিতে পারবে, তাতে কোনো সমস্যা নেই, শুধু এজের জায়গাটা দেখে নেবে, কারণ যারা গ্র্যাজুয়েট তারা অবশ্যই মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস তো রয়েছে। এর এজ সীমা বা সময়সীমা পরীক্ষার ক্ষেত্রে কত? 1 ঘন্টার পরীক্ষা হবে, এবং পরীক্ষার ক্ষেত্রে প্রতিটা ভুল প্রশ্নের জন্য 1.05 করে 50 করে কাটা হবে। পরীক্ষাতে কী কী থাকবে? একদমই তাই, এমটিএস, সিএইচএসএল বা সিজিএল যা থাকে, মানে জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল অ্যাওয়ারনেস, অ্যাপটিটিউড এবং ইংলিশ, আলাদা কিচ্ছু নেই, সেম সিলেবাস, সিলেবাসের কিন্তু কোনো পার্থক্য নেই। তাই অনেকেই ভাবো না যে আলাদা করে প্রিপারেশন নিতে হবে, কিচ্ছু নিতে হবে না, কারণ দেখো এখানে ভেন্ডারও সেম, এসএসসি যাকে ভেন্ডার দেয় সেই ভেন্ডারই থাকবে, তো পরীক্ষার প্যাটার্ন, পরীক্ষার টাইপ একই রকমের হবে। তো জেনারেলি এসএসসি তুমি পরীক্ষা দিচ্ছ বা প্রিপারেশন নিচ্ছ, বা তুমি আগে ডাব্লিউবিপিএসসির পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, সিলেবাস দেখো আলাদা কিছুই নেই, সেখানে তোমার এই জিআই বা রিজনিং করতেই হয়, আর জিকে পড়তেই হচ্ছে, ম্যাথস পড়তেই হচ্ছে, ইংলিশ পড়তেই হচ্ছে, আর ম্যাথসের ক্ষেত্রে একটু লেভেল অফ ম্যাথসটাকে একটুখানি অ্যাডভান্স ম্যাথ এখানে দিয়ে থাকে, এসএসসি মানে সেটা দেবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। তো ওটুকুর জন্য একটু নিজেকে প্রিপেয়ার করে নাও। তো যারা যারা ফর্ম ফিল আপ করবে, দ্বিধাদ্বন্দ্বে আছো, ভাবছো, আমি বলবো ডোন্ট, মানে ভাবনা চিন্তার কিচ্ছু নেই, একদম আরামসে পরীক্ষার ফর্ম ফিল আপ করো, আমরা তো রয়েছি তোদের হেল্প করার জন্য অলওয়েজ, ঠিক আছে। আরেকটা বিষয় বলে রাখি, আবেদন ফিস কত, এটা অনেকের প্রশ্ন হচ্ছে। আবেদন ফিস 100 টাকা, এটা জেনারেলদের ক্ষেত্রে, ওবিসিদের ক্ষেত্রে এবং ইডাব্লিউএসদের ক্ষেত্রে সেম। পিডাব্লিউ ক্যান্ডিডেট বা তুমি যদি আজকে এসটি বা এসসি হও, কোনো ফিস লাগবে না, এবং ওম্যান হলেও কোনো ফিস লাগবে না, জিরো। স্যার পরীক্ষার প্যাটার্নের ক্ষেত্রে এইবার হচ্ছে আসল ফান্ডা,
এখানেই দেখো, মানে আমি যদি দেখি পরীক্ষার প্রশ্নের সংখ্যা 25টা করে প্রশ্ন পার সেগমেন্টে থাকছে, রিজনিংয়ে 25টা, জিকেতে 25, ম্যাথে 25, ইংলিশে 25, পার্থক্য নেই, এবং প্রতিটা প্রশ্নের মান 2 করে। ঠিক আছে, অসুবিধা কিছু নেই, মানে টোটাল হচ্ছে মোট প্রশ্ন 100টা এবং মানে মোট নাম্বার হচ্ছে 200টা, টাইম কিন্তু 60 মিনিট। এবার আমরা আগের বছর অবধি যদি দেখি সিজিএল, সিএইচএসএল বা এমটিএস এর ক্ষেত্রে এরকমই টাইমটা দিয়েছে, এবং এর মধ্যে তুমি আগের রিজনিং মনে হচ্ছে আগে করে নেবো, ম্যাথ মনে হচ্ছে আগে পরে করে নেবো, করে নিতে পেরেছো। বাট এবছর পরীক্ষার এই যে সিলেবাস প্যাটার্ন একটা বিশাল চেঞ্জ। কী চেঞ্জ? এখানে পুরো সেকশনাল টাইম দিয়ে দিয়েছে, মানে রিজনিংয়ের জন্য 15 মিনিট, জিএস এর জন্য বা জিকে জিএস জন্য 15 মিনিট, ম্যাথের 15, ইংলিশে 15, 4 60। এই টাইমিংটা দিয়ে এখানে দুটো মানে সব কিছুরই প্রোজ অ্যান্ড কনস থাকে, এটা তো রয়েছে। এই টাইমিংটা দিয়ে একটা বিষয় ভালো যে তুমি আগে যেটা হতো যে একটাই কমা তো অন্যটা একটু ভালো করি, এটা একটা ব্যাপার। এখন সবেতেই তোমাকে বেস্ট হতে হচ্ছে, কারণ টাইমের মধ্যে শেষ করতে হবে, প্র্যাকটিসটা সেই লেভেলে করতে হবে। আর দ্বিতীয় যে প্রবলেমটা তৈরি হবে, প্রবলেম যদি বলো, সেই প্রবলেমটা এটাই যে যারা যারা একটা কোনো বিষয় একটু অসুবিধা রয়েছে তাদের কিন্তু সমস্যাটা তৈরি হবে এখানে। আগে যে সমস্যাটা থাকতো না, অনেকে এই টাইমের জন্য পাশ করে যেতে পারতো, এখন কিন্তু 4টে টপিকের উপরে বেস্ট এভার বেস্ট না হলে একটু চাপ হয়ে যাবে। তো টাইম ডিউরেশন দিয়ে তোমাকে একদম টাইম ম্যানেজ করে পড়তে হবে। এবং তোমাদের বলে রাখি, কম্পিটিটিভ গুরুর অ্যাপে আমরা সেই বিষয়বস্তুটাই কিন্তু করে রেখেছি, একদম টাইমের মধ্যে তোমরা তোমাদের মক টেস্টগুলো যাতে দিতে পারো। যারা যারা চাইছো না এই জন্য কোনো ফিজ লাগবে, কিচ্ছু লাগবে না, তোমরা অ্যাপে জয়েন করে যাও, কোনো ফিজ লাগবে না, এখানে অলরেডি মক ইনক্লুডেড আছে, তোমরা টাইম ধরে মক দিতে পারবে, নির্দিষ্ট টাইমের মধ্যে মক শেষ হয়ে যাবে। যেটা এসএসসির শুরু করেছে, সেটা অলরেডি কম্পিটিটিভ গুরু এই 1-1.5 মাসের মতো রেডি করা ফেলার চেষ্টা করেছে তোমাদের জন্য। ডে বাই ডে আরও অনেক কিছু আসছে, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল, যারা যারা জয়েন হওনি জয়েন হয়ে যাও, টেলিগ্রাম চ্যানেলে ডেলি কুইজ চলছে, সেম নাম আছে কম্পিটিটিভ গুরু, এই নামে টেলিগ্রাম চ্যানেল আছে, জয়েন হয়ে যাও। ঠিক আছে, আর আমাদের অ্যাপ প্লে স্টোরে পেয়ে যাবে, এই লোগোটা দেখতে পারবে, কম্পিটিটিভ গুরু নামে সার্চ করলেই অ্যাপ পেয়ে যাবে। অ্যাপে জয়েন হয়ে যাও, অ্যাপে কিন্তু প্র্যাকটিস সেগমেন্ট থাকবে টাইম ধরে, যে টাইমটা তোদের এই পরীক্ষাতে বলে নয়, আপকামিং সিজিএল, সিএইচএসএল এবং এমটিএসেও আশা রাখা যাচ্ছে এই সেকশনাল টাইম দিয়ে দেবে, সেই সেকশনাল টাইমেরই কিন্তু রয়েছে। না আমরা বলবো না আমাদের কাছে ব্যাচ আছে ভাই, তুমি ব্যাচে ভর্তি হও, ব্যাচের মধ্যে মানে মক টেস্ট আছে, না না দরকার নেই ভাই, আমাদের তোদের দাবি মেনে একটা ব্যাচ এসছে, সেটা ঠিক কথায়, যেটার নাম হচ্ছে প্রত্যাশা। ইয়েস, তোদের প্রত্যাশা পূরণের ব্যাচ, এসএসসির স্পেশাল ব্যাচ, এসএসসি সিজিএল, সিএইচএসএল, এমটিএস এবং এই ফেজের এক্সামসগুলোর ওরিয়েন্টেড ব্যাচ, সেটা রয়েছে। কিন্তু আলাদা করে মক টেস্ট আমরা রাখিনি, ব্যাচের মধ্যে তো মক টেস্ট আছে, বাট মক টেস্ট এখানে যারা যারা এমনি আসছে তাদের জন্য সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আমরা আমাদের অ্যাপে রেখেছি তোমাদের জন্য। আমাদের টেলিগ্রাম চ্যানেলে ডেইলি বেসিসে তোমাদের কুইজ যাচ্ছে, তো সেটা তোমরা অ্যাটেন্ড করেই যাবে, জয়েন হয়ে যাবে, আর আমাদের চ্যানেলের সাথে জুড়ে যাও, অনেক 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 কিছু আমরা তোমাদেরকে ডে বাই ডে প্রোভাইড করতে থাকবো। এবার যেটা সবচেয়ে বিষয়, সেটা হচ্ছে এসএসসি ফেজ 14-এর এক্সামের স্যালারি কত। দেখো, স্যালারির ক্ষেত্রে অনেকগুলো লেভেল আছে, 1 থেকে 7 লেভেল, মানে পে স্কেল অবধি আমরা স্যালারি দেখতে পাচ্ছি। তো সেখানে বেসিক পে 18 থেকে 56,900, ইনহ্যান্ড 25 থেকে 30-এর মধ্যে, কারণ তার মধ্যে অনেক কিছু অ্যাড অন হবে, এইচআরএ, হোমল্যান্ড অ্যালাউন্সেস, টিএ, ডিএ সব কিছু মিলিয়ে। যদিও পে কমিশনের আন্ডারে যখন চলে আসে নতুন পে কমিশনের আন্ডারে, তখন কিন্তু স্যালারিটা অনেকটা হাইক করে যাবে, মানে 30,000 টাকা হাইক করে গিয়ে হয়ে যাবে অলমোস্ট ধরে রাখো 50 থেকে 60,000 টাকা। তো বাকিগুলো সেই অ্যাসপেক্টে হাইক করে নাও। তো সেখানে কিন্তু স্যালারি যে 75,000 টাকা এখন দেখতে পাচ্ছ, সেক্ষেত্রে মানে যেটা ধরো পে লেভেল 7-এর আন্ডারে, এটা বেসিক পে এর থেকে এর মধ্যে থাকে, এটা কিন্তু ভেবো না 1 লাখের উপরে স্যালারি, মানে একটা টাইম তুমি পাবে মানে পে লেভেল ওয়াইজ। এবার সেখানে যদি তুমি দেখো ইনহ্যান্ড স্যালারি 75,000, এবং সেই কারণে আমি 80,000 লিখে রেখেছি। কিছু কিছু পোস্টে কিন্তু 80,000 বা 80,000 প্লাস স্যালারি তৈরি হয়ে যাবে, সব কিছু মিলিয়ে ঝুলিয়ে যদি দেখা যায়। ঠিক আছে, তো এটা বেসিক, মানে শুরুতে তুমি এটা পাবে, এটা কিন্তু তারপর মানে এটা ভেবো না 80 থেকে 56 নয়, অ্যাকচুয়ালি ইনিশিয়াল স্টেজে তুমি 18,000 টাকা পাচ্ছ, এবার সেটার পর এটা বাড়তে বাড়তে 56,900 হতে পারে। পে লেভেল 1-এর আন্ডারে যে সমস্ত জব আছে সেগুলো কি কি আছে, এমটিএস, অফিস অ্যাটেন্ডেন্ট, এগুলো রয়েছে। এলটিসি বা ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে 19,900 থেকে 63,200-র মধ্যে থাকবে, মানে 19,900 দিয়ে শুরু হবে, তারপরে বাড়তে বাড়তে 63,200 বেসিক পে হতে পারে। এবার তাহলে স্যার ইনহ্যান্ড স্যালারিটা কি? বেসিক পের সাথে তোমার ডিএ, টিএ এগুলো যুক্ত হয়ে ইনহ্যান্ড স্যালারি হয়। এবার এর জন্যই 25 থেকে 30 বলা হয়েছে, কারণ এর মধ্যে থেকে অনেকে পিএফ, টিএফ আনাজানা কাটা, তারপরে যেটুকু পড়ে থাকে, তাই 25 থেকে 30, সেটা 28 থেকে 33 অ্যাভারেজে ভ্যারি করতে থাকে, কারণ মানে তোমার ধরো হোম রেন্ট অ্যালাউন্সেস আলাদা, জায়গা বেসিস আলাদা আলাদা ভ্যারি করে।
তো টিএটাও ক্ষেত্রেও তাই, সেই কারণে ইনহ্যান্ড স্যালারি কিন্তু এটাই বলা হয়েছে। ওকে, তবে মনে রেখো যখন নতুন পে কমিশন আসবে স্যালারি কিন্তু অবভিয়াসলি অনেকটা হাইক করে যাবে, মানে 30,000 অন্তত পক্ষে 55 থেকে 60-এর কাছাকাছি চলে আসবে, 75,000 টাকা অন্তত পক্ষে প্রায় 1 লাখের কাছাকাছি চলে আসবে। ঠিক আছে, আচ্ছা, তো দেখতেই পাচ্ছ আমাদের পে লেভেল 40 আন্ডারে রয়েছে ক্লার্ক, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, মানে এই পোস্টগুলো কিন্তু জন্য তোমার অ্যাপ্লাই করতে পারবে তোমরা। আমরা যদি দেখি পে লেভেল 6 জুনিয়র ইঞ্জিনিয়ার, এছাড়া টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এবং পে লেভেল 7 আন্ডারে এএসও এবং সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু রয়েছে। ঠিক আছে, তো এই স্যালারি যথেষ্ট লিউকারেটিভ, এবং বললামই যে নতুন পে কমিশন আসার পর স্যালারি আরও অনেকটা হাইক করে যাচ্ছে। তো ডোন্ট বি ওয়ারিড বাবা, কেন্দ্র সরকারের চাকরি মানে একদম তোমার স্বপ্ন পূরণের চাকরি। কারণ দেখো এন্ড অফ দ্য ডে মানির জন্য সব কিছু, মানির জন্য তোমাদের এত খাটাখাটনি, রাত জাগা, দিন জাগা, লোকের অপমান সভা, তাই কেন তুমি তোমার স্বপ্ন পূরণ করবে না? আর তোমাদেরকে বলে রাখি আমাদের এই ক্ষেত্রে মানে এসএসসির জন্য আমাদের কিন্তু রাত্রি 9টার সময় ক্লাস শুরু হয়ে গিয়েছে। যারা যারা মনে করছো তারা অবশ্যই জয়েন হয়ে যাবে। আর হ্যাঁ, আমাদের এই ফোন নাম্বারে ফোন করে তোমরা জয়েন হয়ে যেও গ্রুপে কিন্তু সমস্ত ইনফরমেশন থাকবে এসএসসি রিলেটেড, এবং ক্লাস পিডিএফ তোমাদের মানে নিউজ পেপার সবই কিন্তু এখানে প্রোভাইড হয়। 8927673885 এটা হোয়াটসঅ্যাপ গ্রুপ নাম্বার, সে হাই অ্যান্ড জয়েন আওয়ার হোয়াটসঅ্যাপ গ্রুপ। দেখবে 3টে গ্রুপ আছে, কম্পিটিটিভ গ্রুপ, রেলওয়ের গ্রুপ এবং নিট বা এর জন্য গ্রুপ। তো তোমরা অবশ্যই প্রথম দুটোর মধ্যে যে কোনো একটা গ্রুপে জয়েন হয়ে যাও, সব গ্রুপেই এগুলো প্রোভাইডেড হচ্ছে। তবে হ্যাঁ, প্রথম গভর্নমেন্ট জবের গ্রুপ সেটা কিন্তু জয়েন হলে বেটার হবে। ঠিক আছে, তো চলো আমরা চলে আসি এই বিষয়টায়। তাহলে যারা যারা মানে ভাবছো যে পরীক্ষায় ফর্ম ফিল আপ করবে কি করবে না, মানে ভাবছিলে, তাদের বলবো একদম চোখ কান বুঝে পরীক্ষার ফর্ম ফিল আপ করো, তোমার এজ গ্রুপ যদি এর মধ্যে মিলে যায় তো। অ্যান্ড অবশ্যই কোয়ালিফিকেশন মানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েট হয়ে থাকো, তাহলে দেরি না করো অবশ্যই ফর্ম ফিল আপ করো। 303টে পোস্ট মানে ইজ নট আ ম্যাটার অফ জোক। এখন যা সিচুয়েশন, এখন যা ক্রাইসিস অফ গভর্নমেন্ট জব, সেখানে বলতে পারা যায় ঠিকঠাক। হ্যাঁ, এবার এসএসসির আদার্স যেগুলো একদম প্রত্যেক বছর হয়, সিজিএল, সিএসএল, এমটিএস, সেক্ষেত্রে নিয়ে তো এক্সট্রা করে পোস্ট এগুলো ক্রিয়েট করা, সেই অ্যাসপেক্টে ঠিকঠাক পোস্ট আছে। এবং তোমরা যারা যারা ওই কনফিউশনে থাকো না, দেবো কি দেবো না, সিলেবাস এই হবে সেই হবে, কিচ্ছু নেই, সেম সিলেবাস দেখতেই পাচ্ছ। এইগুলোই কিন্তু সিজিএল এর পোস্ট, সেগুলো এখানে রয়েছে। এটা এমটিএস এর পোস্ট এখানে রয়েছে, তো সেম জিনিস, আলাদা কিচ্ছু না। যারা এমটিএস দাও, তারা এসএসসি সিজিএল দাও বা সিএইচএসএল দাও, তারা অবশ্যই ফিল আপ করো দেরি না করে। ঠিক আছে, আমরা তো রয়েছি, ডে বাই ডে ক্লাস থাকবে। তোমাদের যা যা দাবি কমেন্ট বক্সে জানিয়ে দাও, এসএসসি নিয়ে যা যা ডিম্যান্ড রয়েছে রাখো, আমরা অবশ্যই আমি এবং আমাদের কম্পিটিটিভ গ্রুপ টোটাল টিম সেটা রাখবো। তোদের জন্য এত কিছু করা 100% সেগুলো হতে থাকবে। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, তোমাদের দুটো জিনিস বলে রাখি তার সাথে, সেটা হচ্ছে আমাদের ক্লাস প্রিন্টটা একবার চেক করে নাও, পারলে টেকা স্ক্রিনশট। রাত্রি 9টার সময় এসএসসি এবং ডাব্লিউবিসিএস এর ক্লাস, সকাল 9টায় কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস, বিকেল 4:15 রেলওয়ের ক্লাস এখানে চলছে। আর আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করবে কোথা থেকে? এই স্ক্যানারে স্ক্যান করে জয়েন হতে পারো টেলিগ্রাম চ্যানেলটা, অথবা আমাদের টেলিগ্রামে গিয়ে তোমরা সার্চ করে নাও, জাস্ট এইটা কম্পিটিটিভ গুরু নামে সার্চ করে নাও, তাহলে কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলে কী থাকবে? ক্লাস পিডিএফ থাকবে, আমাদের যে ক্লাসগুলো চলছে, এছাড়াও এখানে কিন্তু ডেলি বেসিসে কুইজ চলে। এবং আমাদের অ্যাপকে যারা ডাউনলোড করেনি, অবশ্যই বলবো ডাউনলোড আওয়ার অ্যাপ। প্লে স্টোরে গিয়ে অ্যাপে কিন্তু এই যে মক এক্সাম, সেটা ওখানে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে রাখা রয়েছে, তোমরা ডে বাই ডে অ্যাটেন্ড করতে পারবে সকলে। ঠিক আছে, মক এক্সাম সম্পূর্ণ ফ্রি ফর এসএসসি অ্যাসপিরেন্টস, ওদের আমি ডিক্লেয়ার করে দিলাম এটা হবে, এবং এটা চলছে অলরেডি, অ্যাপে শুরু হয়ে গিয়েছে, এবং ডে বাই ডে আরও অনেক অনেক মক ওখানে দিতে থাকবো আমরা তোদের জন্য। আর তোদেরকে বলে রাখি, যারা আমাদের এফবি বা ইনস্টাতে জয়েন হয়ে যাসনি বা যাওনি, তাদের ইমিডিয়েটলি বলবো জয়েন হয়ে যেতে। এফবি ইনস্টাতে অনেক ইনফরমেশন থাকছে ডে বাই ডে তোমাদের জন্য। এবার দুটো বিষয় বলে রাখি, সেটা হচ্ছে প্রত্যাশা ব্যাচ। কী ব্যাচ স্যার? দেখো, প্রত্যাশা হচ্ছে তোমাদের প্রত্যাশা পূরণের ব্যাচ, যে ব্যাচটা আমাদের যেহেতু অ্যাপ রয়েছে, তো আমাদের দুটো মোডে ক্লাস হয়, একটা অনলাইন একটা অফলাইন। অফলাইন সেন্টার কোথায় আছে? দেখো, যারা এখানে এই ভিডিওটা দেখছো কৃষ্ণনগর মানে নদিয়ার কৃষ্ণনগর থেকে, বা বীরনগর মানে অর্থাৎ রানাঘাটের কাছে রয়েছে বীরনগর, সেখান থেকে, অথবা যারা রয়েছে আজকে নবদ্বীপ, চৈতন্য মহাপ্রভুর শহর নবদ্বীপ থেকে, তাদেরকে বলবো আমাদের অফলাইন সেন্টারে তোমরা চলে আসতে পারো। অফলাইনে কিন্তু ক্লাস চলছে, এবং মানে আমি, দীপক স্যার এবং আরও ফ্যাকাল্টিজরা এখানে ক্লাস তোদের জন্য নেওয়া হচ্ছে। এবং এই যে কৃষ্ণনগর, বীরনগর, নবদ্বীপ, কোথায় প্লেসিংগুলো? কৃষ্ণনগরে একদম কৃষ্ণনগর হাই স্কুল, তার সামনে একদম মানে মধ্য কৃষ্ণনগর বলা যেতে পারে। বীরনগরে রিলায়েন্স রিলায়েন্স যে ডিজিটাল নয়, ট্রেন্ডসের একদম পাশে, বলতে পারো গুণেন্দ্রনাথ হাই স্কুলের ঠিক উল্টো দিকে। এবং আমাদের নবদ্বীপে বিদ্যাসাগর কলেজের মেন গেটের একদম সামনে।
ঠিক আছে? তো এই 3 জায়গায় আমাদের ক্লাস কিন্তু চলছে। যারা যারা আসতে চাইছো, ভিজিট করতে চাইছো, তারা অবশ্যই করতে পারো। তার আগে অবশ্যই এই ফোন নাম্বার অর্থাৎ 8927673858 অথবা 9332153563 যে কোনো একটা নাম্বারে কল করে তারপরে তোমরা এসো ভিজিট করতে আমাদের জায়গায়। এবং প্রথম দিন ডেমো ক্লাস থাকবে। স্যার ফিস কত? দেখো, আমাদের অনলাইন অফলাইন আমরা কোনো পার্থক্য রাখি না, এই দুটোর ক্ষেত্রেই কিন্তু মান্থলি ফিস স্ট্রাকচার আছে। অনলাইনেও মান্থলি ফিস, অফলাইনেও মান্থলি ফিস। অনলাইনে আমাদের WBCS রেলের ব্যাচ শুরু হয়ে গিয়েছে এবং প্রত্যাশা অর্থাৎ এসএসসির ব্যাচ কিন্তু শুরু হতে চলেছে খুব শিগগিরই, নেক্সট উইকের পরের উইক থেকেই, মানে নেক্সট উইকের শেষ থেকে বলতে পারা যায়, পরের উইক বলবো না, নেক্সট উইকের শেষ থেকেই প্রত্যাশা ব্যাচ কিন্তু শুরু হবে ফর এসএসসি, সিজিএল এবং সিএইচএসএল এর জন্য। ঠিক আছে? এখানে অনলাইন বেস ক্লাস এবং আমাদের বলা যায় যে যেহেতু অ্যাপে ক্লাস হবে তাই প্রতিটা ক্লাসের রেকর্ডিং থাকবে এবং তার সাথে সাথে আমাদের কিন্তু ক্লাসে 3টে জিনিস প্রোভাইড হয়। ক্লাস নোটস, একটা ক্লাস পিডিএফ, দ্বিতীয়ত ইবুকস। হোয়াট ডু ইউ মিন বাই ইবুকস স্যার? ইবুকস তো জানি স্যার, পিডিএফ না। ইবুকস মানে টোটালি আমাদের কন্টেন্ট টিম ডিজাইন করছে তোদের জন্য ইবুকস, যে বুকটা বাইলিঙ্গুয়াল থাকে বাংলা ইংলিশ দুটো ভাষায়, এবং তার পাশে এই প্রতিটা চ্যাপ্টারের শেষে তার থেকে অন্ততপক্ষে একটা 50টা কোয়েশ্চেন সেট একটা চ্যাপ্টার থেকে, যে কোয়েশ্চেনের মধ্যে ইজি মডেল অ্যাডভান্স রেডি করা আছে। এবং বইয়ের শেষে একটা আমরা ব্রেন বাইটস বলে সেগমেন্ট করেছি, যেটা করে বইটাকে একবার এক ঝলকে দেখে নেওয়ার জন্য, পরীক্ষার আগে একবার হেল্প করার জন্য ব্রেন বাইটস তোদের ভীষণ হেল্প করবে। তো পুরো আমাদের কন্টেন্ট টিভিটা ডিজাইন করে রেখেছে, যেটা তোদের জন্য ভীষণ হেল্পফুল হবে। এছাড়া উইকলি মক টেস্ট থাকছে এবং আমাদের মান্থলি মেগা মক টেস্ট থাকবে এবং থাকবে একটা মান্থলি অ্যাসেসমেন্ট টেস্ট। কী জিনিস এটা? প্রতি মাসে তুমি মক টেস্ট দিলে তুমি মনে করছো তোমার হয়তো বায়োলজিতে প্রবলেম, বাট দেখা যায় তোমার মক বলছে তোমার ফিজিক্সেও প্রবলেম, তোমার মক বলছে তোমার হয়তো হিস্ট্রিতেও প্রবলেম। তো এই প্রবলেমগুলো কী করে তুমি ওভারকাম করবে, তাই নিয়ে কিন্তু এই মান্থলি অ্যাসেসমেন্ট, যেটা অ্যাকচুয়ালি আমাদের বেঙ্গলে কোথাও হয় না। এটা জেনারেলি আমাদের কোটা বা মুখার্জিনগর যেখানে দিল্লিতে, সেখানে সিস্টেমটা, সেই সিস্টেমটা আমাদের এখানে রয়েছে। সেটা অনলাইন অফলাইন বোথ ব্যাচের জন্য। ফিস মান্থলি স্ট্রাকচার স্যার প্রচুর ফিস না। প্রত্যাশা ব্যাচের ফিস অনলাইনের ক্ষেত্রে 599, WBCS ব্যাচের ফিস কত সেটাও 599, রেলওয়ের ব্যাচের ফিস কত সেটা 499। ঠিক আছে? এটা মান্থলি ফিস এবং এর ডিউরেশন দেখো, WBCS এর ক্ষেত্রে 12 মান্থস, এসএসসি এবং রেলের ক্ষেত্রে 10 মান্থস করে কোর্স ডিউরেশন থাকছে। ঠিক আছে? এবং তোমাদের বলাই হলো যে যখন অ্যাডমিশন নেবে শুধু এই অ্যামাউন্টটা অ্যাডমিশন ফিস দেবে, আর কিচ্ছু দিতে হবে না, এবং প্রত্যেক মাসের 4 তারিখের মধ্যে এই অ্যামাউন্টটা পে করে দিতে হবে যে ব্যাচে তুমি এনরোল হতে চাও। স্যার অফলাইনের ফিস কত? অফলাইনের ফিসও দেখো, এটা অবশ্যই ব্যাচ ওয়াইজ ভ্যারি করবে, তো আমি তোমাদের ওই জন্যই বলে রাখছি ফোন করে নিও। তবে ইন বিটুইন 800-র মধ্যেই থাকবে সমস্ত অফলাইনের ফিস, মানে ব্যাচ ওয়াইজ সেটা ভ্যারি করবে। তো অবশ্যই যারা যারা চাইছো আমাদের কল করে নেবে 8927673858 অথবা আমাদেরকে ফোন করে দাও 9332153563। এছাড়া তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করে যাবে, বলেইছি হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু এসএসসি সংক্রান্ত বিভিন্ন ইনফরমেশন যাবে, ক্লাস পিডিএফ ক্লাস নোটস তো যেতে থাকে। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে অ্যান্ড তোমাদের জন্য রাত্রি 9টার যে স্পেশাল ক্লাস সেখানে। থ্যাংক ইউ টু অল অফ ইউ।